আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম Learn.04 চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রতিদান কবিতা। এই প্রতিদান কবিতা সম্পর্কে A to Z নিয়ে প্রথম পর্বে থাকবে প্রতিদান সম্পর্কে। প্রথম লাইন হচ্ছে, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদি তার ঘর। বাদি মানে কি? বাদি মানে গড়ে দেই। আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথেরে বিরাগী। এই বিরাগী মানে কি? উদাসীন। বিরাগী মানে উদাসীন। উদাসীন। পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হেরেছে মোর। এই যে দীঘল রজনী, এই দীঘল রজনী মানে কি? দীঘল রজনী মানে দীর্ঘ রাত। আর এই হেরেছে, হেরেছে মানে কি? হরণ করা হয়েছে এমন। হরণ, হরণ করেছে এমন। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাঁধি। জেগেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। এই বিষে ভরা বান কি? বিষে ভরা বান মানে হচ্ছে কটু কথা। কটু কথা অর্থাৎ খারাপ কথা অথবা গালি, এরকম। আমি দেই তারে বুক ভরা গান। এই বুক ভরা গান মানে কি? অর্থাৎ ভালোবাসা। ভালোবাসা। তো প্রথম লাইনে বলা হয়েছে যে, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। অর্থাৎ এই যে বাক্যদ্বয় দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে কবি বুঝিয়েছেন যে আমরা ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে যেন পরার্থপরতার প্রতি একটা আমাদের টার্গেট থাকে, অর্থাৎ আমরা যে মানুষের উপকার করি, নিজের শুধু ব্যক্তি স্বার্থ দেখলেই হবে না, আমরা যেন মানুষের পরের উপকারও করি, এই বিষয়টা বোঝানো হয়েছে। তো আমরা যদি বলি যে লাইন দ্বয় কি বোঝানো হয়েছে, যে ব্যক্তি স্বার্থ বিসর্জন, ব্যক্তি স্বার্থ বিসর্জন, ব্যক্তি স্বার্থ বিসর্জন, পরার্থপরতার গুরুত্ব। পরার্থপরতার গুরুত্ব, গুরুত্ব। পরে বলা হয়েছে কি, যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। অর্থাৎ কবিকে যে উদাসীন করেছে, অর্থাৎ তাকে ভবঘুরে করেছে বা বিরাগী করেছে, পথে পথে আমি ফিরি তার লাগি। অথচ কবি তাকে হিংসে বা প্রতিশোধ না নিয়ে তাকে খুঁজে বেরিয়েছেন, এটা বলা হয়েছে। আর এখানে বলছে কি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হেরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাদি তার ঘর। অর্থাৎ যে কবিকে কষ্ট দিয়েছে, অর্থাৎ কবির ঘুম হরণ করেছে, কবিকে ব্যথা দিয়েছেন, তারপরও কবি কি বলেছে, যে আমি তার ঘর বেঁধে দেই, অর্থাৎ ঘর তৈরি করে দেই, এরকম কিছু। পরে হচ্ছে, আমার এ কুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাঁধি। জেগেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। এই যে আমার এ কুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাঁধি। অর্থাৎ কবির কুল যে ভেঙেছে, তার কুলও কবি বেঁধে দেওয়ার কথা বলেছে। অর্থাৎ এখানে যে প্রতিহিংসা,
সেই বিষয়টাকে দূরে ঠেলে দিয়ে কবি ভালোবাসাপূর্ণ একটা পৃথিবীর প্রত্যাশা করেছে। পরে শেষে লাইন এদিকে হচ্ছে কি, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। অর্থাৎ কবিকে যিনি অথবা যে কটু কথা বলেছে, তার প্রতিদান হিসাবে কবি কিন্তু কটু কথা বলবে না। তিনি বলেছেন কি, আমি দেই তারে বুক ভরা গান। অর্থাৎ কবিতাকে ভালোবাসার আলিঙ্গনে আকৃষ্ট করেন। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তার মুখখানি, কতঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। এখানে বলা হয়েছে যে কি, কাটা পেয়ে তারে ফুল করে দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মোর বুকে যেবা, যেবা মানে কি, যিনি, যিনি বা যে কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো। এই সোহাগ কি? সোহাগ হচ্ছে আদর, ভালোবাসা, কি আদর অথবা কি ভালোবাসা। জড়ানো ফুল মালঞ্চ ধরি। এই মালঞ্চ কি? মালঞ্চ হচ্ছে বাগান, ফুলের বাগান। ফুল মালঞ্চ মানে ফুলের বাগান, ফুলের বাগান। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী। নিঠুরিয়া বাণী মানে কি? নিঠুরিয়া মানে হচ্ছে নিষ্ঠুর অথবা নির্দয়। নিষ্ঠুর, এই বাণী মানে কি? কথা, নিষ্ঠুর কথা, কথা। আমি লয়ে করে তার মুখখানি, কত ঠাই হতে কত কি জানি, সাজাই নিরন্তর। এই ঠাই মানে কি? এই ঠাই মানে হচ্ছে যে স্থান, স্থান। সাজাই নিরন্তর, কতটাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। নিরন্তর মানে কি? অবিরাম, অবিরাম। আপন করিয়া কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। তো এই দুই লাইনে কি বলা হয়েছে, যে কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। অর্থাৎ তাকে যে কষ্ট দিয়েছে, অর্থাৎ তাকে যে কাটা দিয়েছে, তাকেও সে কি করে, ওই যে গোলাপের তিনি যাকে, তাকে যে অর্থাৎ গোলাপের কাঁটা দিয়েছেন, তাকেও কি করেন, তিনি ফুল দান করেন। এই বিষয়টা কি এখানে আলোকপাত করা হয়েছে। তো মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। অর্থাৎ কবিকে যে কষ্ট দিয়েছে, এই কবর বেঁধেছে অর্থাৎ মানে কষ্ট দিয়েছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চে ধরি। অর্থাৎ তাকে যে কষ্ট দিয়েছে, তাকেও কি 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 করতে বলেছে, যে ভালোবাসেন, এই ভালোবাসেন এবং কি দিয়ে, ফুলের বাগানের ফুল দিয়ে, এরকম কিছু বলা হয়েছে। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, অর্থাৎ তাকে যে নিষ্ঠুর কথা বলে বা কটু কথা বলে, আমি লয়ে করে তার মুখখানি। অর্থাৎ তাকেও সে ভালোবাসেন। কতটাই হতে কত কি যে আনি, সাজায় নিয়ন্ত্রণ। অর্থাৎ অনেক জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে তিনি অবিরাম অনেক কিছু আনেন এবং আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মনে করেছে পর। অর্থাৎ তাকে যে পর করেছে, তাকেও সে সেগুলো দান করেন। তো প্রতিদান যে কবিতাটা, এটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে ক্ষুদ্র যে স্বার্থ, ব্যক্তি স্বার্থ, সেটাকে বিসর্জন দিয়ে আসলে আমাদের প্রত্যেকের উচিত উদার মানসিকতার প্রতিফলন ঘটানো।
তো আশা করি যদি এই ক্লাসটা দেখে থাকেন, এই কবিতা থেকে যত কনফিউশন সব দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।